তোমার রুমে ফেলে আসোনি? ওই তো, হয়তো ব্যাগটা যখন পড়েছিল এটাও পড়ে গেছিল। সরি দাদা, আসলে বাবা ফোন করেছিল। কোনো ব্যাপার নাই, চোখে। মাহি, আসছি মা। আমি যাচ্ছি। হ্যাঁ। ওহো, তনু অল্পের জন্য বেঁচে গেলাম। আমার তো প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। কিন্তু লাভটা কি হলো? ওর ফোনে তো আমরা কিচ্ছু পেলাম না। আমি প্রথমেই বলেছিলাম জ্যাসমিন ভীষণ স্মার্ট, ও ফোনে কোনো প্রুফ রাখবে না, সবসময় এক পা এগিয়ে থাকে। যদি ও এক পা এগিয়ে থাকে তাহলে আমি ওর থেকে 2 পা এগিয়ে। ওর দেখানো পথেই হাঁটছি, কিছু তো শিখেছি। এটা তো তোমার ফোন। হ্যাঁ, কিন্তু এখানে জ্যাসমিনেরও ইনফরমেশন আছে। মানে? যখন তুমি ওর ব্যাগ চেক করছিলে তখন আমি ওর কলস, মেইলস, ফটোজ সবকিছুর পিকচার নিয়ে নিয়েছি। কিছু একটা তো পাবো আমরা। রিয়েলি? বীর, এই একটা নাম্বারেই এতগুলো ফোন গেছে। হ্যাঁ, কিন্তু এই নাম্বারটা সেভ করা নেই। হতে পারে এই নাম্বারটাও সেভই করতে চাইনি। বীর, এটা রিয়েল কলারে দিয়ে দেখো তো একবার, চেক করো আসলে নাম্বারটা কার। এটা তো দারা নামক একজনের নাম্বার, কিন্তু ইনি কে? সেইটা আবার কে? কোথাও তো শুনেছি। কোথায়? এই হলো তার ডেথ সার্টিফিকেট। বীর, এই লোকটা তো সেই লোকটাই যার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন। এই মানুষটা তো আর বেঁচে নেই, তাহলে জ্যাসমিন এনাকে কেন কল করছে? হতে পারে ওর কিচ্ছু হয়নি। তার মানে আমাদের সন্দেহ ঠিক ছিল। এক্স্যাক্টলি, অ্যাক্সিডেন্টটা ফেক ছিল। আরে এটাই তো অঙ্ক তো বলছিল। আমি এটাই বলছি বীর, যে যদি অ্যাক্সিডেন্ট ফেক হয় তাহলে ডেথ সার্টিফিকেটটাও ফেক। তনু, এটা একটা সলিড প্রুফ আমাদের জন্য। বীর, ওই ডেথ সার্টিফিকেটে কি কি ইনফরমেশন ছিল তোমার কিছু কি মনে আছে? এক সেকেন্ড, আমি কিছু তো একটা পড়েছিলাম। ওর গ্রামের নাম ছিল, মনে করো। মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। ওর গ্রামের নামটা মনে পড়েছে। ওখানে গিয়ে চেক করি। আমাদের এক্ষুনি যাওয়া উচিত। হ্যাঁ। যদি এইটাই সেই লোকটা হয় না বীর, তাহলে জ্যাসমিনের গেম ওভার। আমি একবার ওই নাম্বারে একটা কল করে নিই। কি হলো? কেউ ফোন তুলছে না। একটা কাজ করি, ওইখানে গিয়েই জিজ্ঞেস করি। কেউ না কেউ তো নিশ্চয়ই জানে ও কোথায় থাকে। তনু, এক্ষুনি বেরোতে হবে, জ্যাসমিনও বাড়িতে নেই। চলো। চলো। গ্রামে না সবাই নাম ধরেই মনে রাখে। আচ্ছা, আর শহরে নাম্বার মনে রাখে? বীর, আমি বলছি নাম বললেই বুঝতে পারবে। ছোট জায়গা হয়তো সেই জন্য। আরে তনু, থ্যাংক ইউ সো মাচ, তুমি এত বড় সিক্রেট বলে দিলে। পুলিশ ধরে নিতে পারে তোমায়। চলো দাদা, এখানে দারা নামে কাউকে চেনেন? নমস্কার দাদা। নমস্কার, বলুন। দারা কাটিয়ালের বাড়িটা কোন দিকে? আরে ও তো আমারই ছেলে। এদিকে শোন। হ্যাঁ বাবা, বলো। এই হলো আমার ছেলে। না দাদা, এ নয়, ও তো। তবে কাকে খুঁজছেন বলুন তো আপনারা? ওরা পাশের পাড়ায় থাকে। আপনারা ওর কে হন? আসলে আমরা ওর মানে ওই তোমরা তো এমন নার্ভাস হয়ে আছো যেন তোমরা পালিয়ে এসেছো। না না দাদা, আসলে আপনাদের দুজনের কোনো ভাব ভালোবাসার ব্যাপার আছে নাকি? হ্যাঁ না। দাদা। আরে বুঝতে পেরেছি বোন, এরকম হয়েই থাকে। ঠিক আছে দাদা, নমস্কার। নমস্কার। কি? কি আবার কি? কিছু না, আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। কেন বললে ওসব? আরে ও এতগুলো কোয়েশ্চেন করছিল, একটা প্রশ্ন যে বুঝবো তার আগে আরেকটা চলে আসছিল। আচ্ছা, প্রশ্ন বুঝতে পারোনি, বেশি বোকা হওয়ার চেষ্টা করো না। আরে উনি তো প্রেম ভালোবাসার কথা বলছিলেন, তাই যাই মাথায় এলো তাই বলে দিলাম। তো তুমি আর কিছু পেলে না বলার জন্য? না, বলতে তো অনেক কিছুই পারতাম, কিন্তু কি হয় নাকি, যেটা তোমার মনে সবচেয়ে উপরে থাকে না, একদম টপ মোস্ট, সেটাই লোকজন বলে দেয়। আর তাছাড়াও মনের কথা কখনো না কখনো তো মুখে আসবেই।
দাদা এখানে দাঁড়া নামে কাউকে চেনেন? ও তো পাড়ার ওই দিকটা থাকে। দাদা আপনি ওই দিকটা গিয়ে দেখুন। ওইদিকে সামনে? হ্যাঁ, তাছাড়া অনেকদিন পাওয়া যাচ্ছে না ওকে। কয়েকদিন ধরে দেখতে পাচ্ছে না মানে? ওই অ্যাক্সিডেন্টের গল্পটা সত্যি নয় তো? তনু ওই যে শোন না, দাঁড়ার বাড়ি কি এইটাই? হ্যাঁ দাদা এটাই। ঠিক আছে চলো। কেউ আছেন? হ্যাঁ বলুন। নমস্কার। 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 আমরা দারার সাথে একটু দেখা করতে চাই। ও আর আমাদের মধ্যে নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আই এম সো সরি, খুব খারাপ লাগছে শুনে। কিন্তু আমি তো আপনাদের চিনলাম না। ওই অ্যাকচুয়ালি দারাকে আমরা অনেক আগে থেকেই চিনি। উনি আমাদের জন্য একটা কাজ করেছিলেন। হ্যাঁ, আসলে ওনার কি মানে কি হয়েছিল ওনার? একটা অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল। একটা গাড়িওয়ালা ওর বাইককে ধাক্কা মেরে পালিয়ে গেছে। সরি, আমাদের জন্য আপনি এভাবে কষ্ট পাচ্ছেন। আপনি প্লিজ কাঁদবেন না। ছোট ছোট বাচ্চা আমার, উপরওয়ালা কেন আমার সাথে এরকম করলেন? সরি দিদি, আমরা জানতামই না। আসলে আমরা একটা কাজের জন্য ওনার ফোনে ট্রাই করছিলাম। ফোনটা লেগেছিল কিন্তু রিং হচ্ছিল, কিন্তু কেউ রিসিভ করলো না। তাই আমরা দেখা করতে চলে এলাম। ওনার নাম্বারটা এখনো চালু আছে। থানা থেকে সব সময় ফোন করে। আর ওনাকে যারা চিনতো তারাই তো আমাকে হেল্প করে, নয়তো আমার সংসারটা ভেসে যেত। এমনিতে সব ফোন তো আমি তুলি, কিন্তু জানি না কি করে আপনাদের ফোনটা তুলতে পারলাম না। আপনার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাদের বলবেন। আপনাদের অনেক ধন্যবাদ। একজন ম্যাডাম আসেন কোন একটা এনজিও থেকে, অনেক সাহায্য করেছে উনি আমাদের। উনি খুবই ভালো মানুষ। এরকম মানুষের নাম তো সবার জানা উচিত। কি নাম ওনার? ঠিক মনে পড়ছে না নামটা, কি যেন ছিল, জেসমিন বোধহয়। একমাত্র উনি যিনি আমাদের অনেক সাহায্য করেছেন। আসছি। আরে বাহ, কি অ্যাক্টিং করলেন আপনি! সবাই তো বিশ্বাসও করে নিল। সত্যি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ সত্যি। আপনি তো ওদের ভালো করে বুঝিয়ে দিলেন যে আপনি ওনার বিধবা স্ত্রী। আচ্ছা, আমি বলছিলাম যে কোনো প্রবলেম হবে না তো? আরে আরে আরে, কি সব কথা বলছেন ম্যাডাম আপনি! যেখানে জ্যাসমিন আছে সেখানে প্রবলেম হতেই পারে না। আর আরো একটা কথা, যাতে প্রবলেম না হয় সেই জন্যই তো আমি ওকে বলেছি যাতে কিছুদিনের জন্য বাইরে চলে যায়। আর একটা কথা ভেবে দেখুন তো, ও যে টাকাটা রোজগার করতে চাইছে সে টাকাটা তো অলরেডি আমি ওকে পে করছি, তাই না? 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, এই যে এটা আপনার অ্যাক্টিং এর জন্য। জ্যাসমিনের বুদ্ধির প্রশংসা তো এখন গোটা গ্রাম করছে। আমি কিছুতেই আমার প্ল্যানটা নষ্ট করতে দেব না। আরে সুইটিকে একবার কল করে জিজ্ঞেস তো করি, আমার লকটা খোলা কি করে?
তাহলে এই ছিল এদের স্কিম। তনু আমার পাসওয়ার্ডটা তো গেস করেই নিয়েছে। ছোটবেলা থেকে চেনে যে আমাকে, দিদি হয় আমার। সবকিছু কনফার্ম হয়ে গেল যে ওই অ্যাক্সিডেন্টটাও সত্যি ছিল, আর ওই ছেলেটার মৃত্যুও। আমার মনে হয় না, কেন? কারণ জ্যাসমিন বিনা স্বার্থে কিচ্ছু করে না। তাহলে দারার ওয়াইফকেও এত হেল্প কেন করছে? আমরা সবাই জানি ও জীবিত মানুষদের নিয়ে এত ভাবে না, তাহলে একজন মৃত মানুষের ফ্যামিলিকে এত হেল্প কেন করছে? আর যদি ওর এটা মনে হয় যে ও টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করিয়ে রাখবে আর অমৃতের উপর কোনো কেস হবে না, তাহলে একবারে টাকা দিয়েই তো ও ব্যাপারটা সারতে পারে। তাহলে ওদের সাথে টাচে থাকা, টাকা দেওয়া, কিছু বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না তনু। শুধু এতটুকু জানি যে ছেলেটা মারা গেছে, আর ওই অ্যাক্সিডেন্টটা অমৃত করেছিল। বীর, এখানে গাড়িটা থামাও। কলেজ এই সময়? কলেজ তো শেষ হয়ে গেছে, তাই না? প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করব। তোমার জবটা মিস করছো না? সত্যি বলতে চাকরি যাওয়ার কষ্টের সাথে সাথে নিজের কাজটাকেও খুব মিস করছি। একটা কথা বলবে বীর, তুমি জবটা এই জন্য করছিলে না যাতে আমার কাছাকাছি থাকতে পারো? চাকরিটা সেই কারণে করেছিলাম যাতে তোমার কাছে থাকতে পারি, তোমায় হাসাতে পারি। তোমাকে প্রমিস যে করেছিলাম, কিন্তু তারপর যখন স্পোর্টস টিচার হলাম, বাচ্চাদের শেখাতে শুরু করলাম, তখন কাজটাকে ভালোবেসে ফেললাম। ওই একাডেমির মতো একটা ফিলিং চলে এলো পুরো। সব ঠিক হয়ে যাবে। ভালো দিন যেমন গেছে, খারাপ দিনগুলোও চলে যাবে। নিশ্চয়ই চলে যাবে, তুমি যে পাশে আছো। আপাতত আমাদের এটুকুই ভাবতে হবে, সিমরানদের বিয়েটা যেন ভালোভাবে হয়ে যায়। আচ্ছা, মা কিছু গিফটস আর জিনিস নিয়ে যেতে বলেছিলেন, তো তুমি যাওয়ার সময় নিয়ে যাও প্লিজ। বাই। বাই। আমায় সবকিছু ঠিক করতে হবে। যেভাবেই হোক জ্যাসমিনের বিরুদ্ধে প্রুফ খুঁজে অমৃতকে বাঁচাতে হবে, আর বীরকে ওর অধিকার আর হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দিতে হবে। আরে শাশুড়ি মা, এসব বাদ দিন না। কি প্যাকিং করতে বসেছেন? আরে আমার সাথে এসে ডান্স করুন। আরে আসুন না সবাই। টান 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 টান। আরে এসো না। গুড মর্নিং ম্যাম। আরে দাদা এসে গেছেন আপনি। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আপনার আবার কি হয়েছে? আরে এত ভয় পাবেন না। এবার বিয়েটা আমার হচ্ছে না যে ভাঙচুর করব, আমার ননদের বিয়ে। আর এইবারের অ্যারেঞ্জমেন্টও কিন্তু একদম টপ ক্লাস হতে হবে, মনে আছে তো? কি দাদা, শাশুড়ি মা, মনে আছে তো আপনার? কি অপূর্ব ডেকোরেশন করেছিলেন উনি আমার বিয়েতে। এবার দেখবেন সিমরান দিদির বিয়েটাও এত ধুমধাম করে করব না যে গোটা গ্রাম অবাক হয়ে তাকিয়ে দেখবে। আমি ভাবলাম বুজুর বাড়ির লোকেরও তো আপনাদের ব্যাপারে জানা উচিত যে আপনারা কি জিনিস। হ্যাঁ, ঠিক করেছি তো আমি, শাশুড়ি মা? হ্যাঁ মা, আমি জানি তুমি সিমরানের জন্য অনেক কিছু করছো, কিন্তু খরচাটা তো খুব বেশি হয়ে যাবে।